যারা নিজের আগে মজলুম ছিল, আমি আরেকটা কথা আলোচনার কথা বলছিলাম, যারা নিজেরাই আগে মজলুম ছিল তারা এখন জালিম শাস্তেছে। হোয়াই? এখন আমি ব্লেম করতে পারি, রাজনৈতিক কথা বলতে পারি, রাজনৈতিক বক্তব্য দিতে পারি, দ্যাট ইজ ওয়ান থিং। কিন্তু আমি যখন এটাকে একাডেমিক জায়গা থেকে আলোচনা করি অথবা একটা সংবেদনশীল জায়গা থেকে আলোচনা করি, আমার বোঝা দরকার আসলে কিভাবে একটা ১.৫ বছর আগে যার সাথে আমরা সহমৈত্রী করলাম, আমাদের সবাই এখানে যারা আছি ফেসিবাদ বিরোধী সবাই মিলে একসাথে ছিলাম, আজকে কেন সে আমার উপর জালিম জুলুম চাপাইতে চাচ্ছে বা আমি তার উপর চাচ্ছি, দুই অর্থে যদি ধরি। ফলে এখানে এই সংকটটা বাংলাদেশের আমি মনে করি এটা বোঝা দরকার। এবং এখানে নারী হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে। আপনি বললেন বা কেউ একজন যে আমিও ভিকটিম হয়েছি জেসিনাপা, হয়তো আমি তো প্রায় ১ বছর একটানা ছিলাম এর ভিতরে এবং আমার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবাইকে আক্রান্ত করা হয়েছে এবং এখনো মেসেজ আসতে থাকে সেটা। এবং এই যে বলে না যে তথ্যমন্ত্রী আপনি কিছু করেন না কেন, আসলে এটা তথ্য মন্ত্রণালয়ের বিষয়ে চেয়ে বেশি হচ্ছে আইসিটি ডিভিশনের বিষয়। এবং আমরা কথা সূত্রে বলি ডিএসএ তে যে আমরা ডিএসএ সবগুলো মামলা বাতিল করে দিয়েছি এবং মামলা অলরেডি প্রায় আশা করি যে এখন পর্যন্ত সবই উইথড্র হয়ে গেছে, এখন আর নাই। ফলে আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের সমাজে ডায়ালগ গুলো দরকার এবং ক্রস কালচারাল ক্রস ইডিওলজিক্যাল ডায়ালগ গুলো দরকার। এবং নারীদের প্রশ্ন, নারীদেরকে সমাজের এখানে নিয়ে আসার প্রশ্ন, এটা খুবই সিরিয়াস কনসার্ন। যেমন আমি একটা উদাহরণ দিই, শুধুমাত্র হচ্ছে আমাদের সহভাগ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন নাসির উদ্দিন বোধহয়, হ্যাঁ, উনি যখন সুফিয়া হোসেন ছিলেন, এখন সুফিয়া কামাল, পরবর্তীতে সুফিয়া কামাল। আমি একটা একাডেমিক ডিসকাশন করি, কারণ আমি এখন একটু পলিটিক্যাল কথা বললে এটা আবার আজকে মিছিল শুরু হয়ে যাবে, তো এই জন্য সো আমি একটু একাডেমিক্যালি আগে। সেটা হচ্ছে যে সুফিয়া কামাল, সুফিয়া হোসেন যখন প্রথম কবিতা লিখতে আসছেন, তো নজরুল ইসলাম বসে আছে, সুফিয়া হোসেন হচ্ছে বোরকা পরে, তো অবশ্যই গেলেন। তো একদিন নজরুল ইসলাম বললেন, গাজী নজরুল ইসলাম, যে তুমি তো ঘরে বোরকা পড়ো, ঠিক আছে, এখন এখানে একটু বসো, আমরা একটু গান বাজনা করি। সো এখন এগুলো হচ্ছে খুবই হেরেটিক কথা, খুবই হচ্ছে যে মনে হইতে পারে খুবই একটু ব্লাসফেমাস, কিন্তু বাঙালি মুসলমান এবং এই সমাজে নারীর অংশগ্রহণ, হিন্দু সমাজে তো নারীর অংশগ্রহণ 1850-এর দশক থেকে শুরু হয়েছে, কিন্তু ঢাকা শহরে প্রথম নারী শিক্ষা ব্যবস্থা করা থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদেরকে যেভাবে প্রত্যেকটা জায়গা থেকে আস্তে আস্তে করে উঠিয়ে আনা এবং তাদের জন্য স্পেস তৈরি করে দেওয়া এবং তারা স্পেস তৈরি করা অন্য নারীদের জন্য, এই পুরো প্রক্রিয়াটা আসলে আমাদের স্টাডি দরকার। আমরা আসলে কোথাও থেকে একটু একটু করে নিয়ে আসলে আগাতে পারবো না, আমাদের পুরো ট্র্যাজেক্টরিটা ব্যাখ্যা করা দরকার এবং নভেম্বরকে থেকে শুরু করে এখন পর্যন্ত পুরো হিস্ট্রিটাকেই ব্যাখ্যা করা দরকার। তার মনে করি নারীর প্রশ্নটা আমার কাছে, আমি রাজনৈতিক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি, কিন্তু আমি যেহেতু আমার জায়গা থেকে আমার যতটুকু আমার সুযোগ হয়েছে পড়াশোনা, আমার জায়গা থেকে একটা সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এবং পুরো বাংলাদেশের সোসাইটির যতগুলো ফেনোমেনা আছে এটা ব্যাখ্যা করা যায়, নারীদের প্রশ্ন সলভ করা যাবে না। এখানে ইসলাম আসবেই অবশ্যম্ভাবীভাবে, এখানে হিন্দু নারীদের মানে বিবাহ পরবর্তী তার সম্পত্তির অধিকারের প্রশ্ন আসবেই। এবং আসলে সম্পত্তির অধিকার বলতে কি বোঝায়, কি বোঝানো হইলে আইয়ুব খান এখানে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে আবার সুযোগ করে দিতে পারে, আলেমদের সাথে নেগোসিয়েশন করে এটাও যে বদলানো যায়, যে আমি যদি দাদা মারা গেলে, দাদা যদি থাকে, বাবা না থাকলে আমি তাকে সম্পত্তি দিতে পারি। বলে আমি বলতেছি সম্ভব, সোসাইটিতে এই নেগোসিয়েশন গুলো সম্ভব। এবং আমরা যেভাবে বুঝি কনজারভেটিভ সোসাইটি, আমি নিজেকে যেটা মনে করি যে একটা প্রতিক্রিয়াশীলতা জায়গায় চলে গেছে, সেখান থেকে পেরানোটাও সম্ভব হচ্ছে ডায়ালগের মাধ্যমে এবং একটা নেগোসিয়েশনের মাধ্যমে। মডার্নিটি, রিলিজিয়ন, রাষ্ট্র, ধর্ম সবকিছু আসলে একটা ডায়ালগের মাধ্যমে। এবং আমরা মনে করি, আমি এবং আমাদের সাথে যারা ছিল অভ্যুত্থানে, যে এই নেগোসিয়েশন অথবা ডায়ালগটাই মূলত অভ্যুত্থানের জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যে অন্তত বিভিন্ন সেকশনের লোকরা একসাথে এসে পড়ছে। এখন এরা যে মুসলিম থেকে জালিম হচ্ছে, এই প্রশ্নটাও আমাদেরকে একটু দেখা দরকার, ভাবা দরকার সংবেদনশীলতার সাথে। আমি নিজে আক্রান্ত হয়েছি, আমি নিজেও সংবেদনশীলতার সাথে ভাবতে চাই, কেন একটা মানুষ আমাকে গালি দেয় মা বাপ তুলে, অথচ সে ওখানে কোরআন আয়াত দিয়ে রাখছে তার ফেসবুকে, মানে তার ছবিতে হয়তো কোন একজন ভালো আলেমের ছবি আছে মানে ফেসবুক প্রোফাইলে, কিন্তু সে কেন আমাকে গালি দেয়? এটা তো ইসলামে বলেন। ফলে এটা তো আমি মনে করি যে এটা তার দোষ। আমরা এটা পুরো ব্রড বাহিনী সবকিছু মিলে আমরা দেখতেছি, একই সাথে সবগুলো দল থেকে এটা হচ্ছে আরেকটা, ওটা বেশি অর্গানাইজড, আরেকটা অর্গানাইজড হওয়ার চেষ্টা করতেছে।
আরো অন্যান্য নতুন দল হচ্ছে যাতে তারা অর্গানাইজ হবে। তো এই আলোচনাটা আমি এখানে আর কি রাখতে চাই।